ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, আমি একজন কট্টর ইহুদিবাদী। ব্রিটেনের ইসরায়েলি দূতাবাস বিতর্কিত জেরুজালেমে স্থানান্তর নিয়ে বিতর্কের মধ্যেই তিনি এই কথা বললেন। লিজ ট্রাস প্রায় 1 মাস আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন। সম্প্রতি এক বক্তৃতায় নিজেকে কট্টর ইহুদিবাদী হিসেবে আখ্যায়িত করেছেন নিজেকে। একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল এবং ব্রিটেনের মধ্যে আরও গভীর সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি সমর্থন স্বীকার করলেও পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকা, বহু বছর ধরে সর্বক্ষেত্রেই ইহুদিবাদী ইসরায়েলের বর্ণবাদী নীতির প্রতি প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে। দশকের পর দশক ধরে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের উপর কঠোর নিপীড়ন, নির্বিচারে হত্যা, অবৈধ বসতি নির্মাণ এবং বিভিন্ন ক্ষেত্রে ফিলিস্তিনিদের মানবাধিকারকে উপেক্ষা করেছে। এমনকি ফিলিস্তিনিদেরকে ঔষধ এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার মাধ্যমে ফিলিস্তিনিদের ভূখণ্ডে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টাও করছে। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দমনপীড়নমূলক নীতির প্রয়োগ বহু মানুষ এবং বিশ্বজনমতের ক্ষোভের কারণ হয়েছে। বর্তমানে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকার কর্মকর্তারা প্রকাশ্যে যখন ইসরায়েলের নীতিগুলোকে অনুসরণ করছে এবং নিজেদেরকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সমর্থক হিসেবে জাহির করছে, তখন লিজ ট্রাসের স্বীকারোক্তি সবার সামনে এলো। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা সামি আবু জাহরাও এ প্রসঙ্গে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি লিজ ট্রাসের এই স্বীকারোক্তিমূলক বক্তব্যের অর্থ হল তেল আবিব সরকারের দমন পীড়নমূলক নীতির পক্ষে এবং নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নেওয়া। লন্ডনের মাধ্যমে ইসরায়েলের কাছে প্রয়োজনীয় বিপুল পরিমাণ অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি কট্টর ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর দ্বারা সমালোচিত হয়েছে। সম্প্রতি ব্রিটেনের ম্যানচেস্টার শহরে বার্কলেস ব্যাংকের সামনে একদল ফিলিস্তিনি অধিকার কর্মী জড়ো হয়ে ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলোকে এই ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা বন্ধের দাবি জানায়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নীতি এবং দাবি মেনে চলার কারণে ইসরায়েল এবং ব্রিটেনের সম্পর্ক সবসময় ভালো পর্যায়ে রয়েছে। এখন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস সরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন যে এই বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ পর্যন্ত ইসরায়েল, আমেরিকা, কসোভো, গুয়াতেমালা এবং হন্ডুরাস ইসরায়েলের সমর্থনকারী 4টি দেশ তাদের দূতাবাস অধিকৃত জেরুজালেমে সরিয়ে নিয়েছে। তবে বেশিরভাগ দেশ তাদের দূতাবাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেমে স্থানান্তর করতে অস্বীকার জানিয়েছে, কারণ বিশ্বের অধিকাংশ দেশ জেরুজালেমের পূর্ব অংশের উপর ইসরায়েলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না এবং এটিকে অবৈধ বলে মনে করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুও তেল আবিব থেকে জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস স্থানান্তরের বিষয়ে ট্রাসের সিদ্ধান্তকে ইহুদিবাদী দখলদারিত্ব শাসক গোষ্ঠীর প্রতি প্রকাশ্য পক্ষপাত এবং সমর্থন ও ফিলিস্তিনি জাতির সাথে শত্রুতা হিসেবে আখ্যায়িত করে বলেন, জেরুজালেম শহর ফিলিস্তিনিদের অধিকৃত ভূমি এবং এই শহরটি আমাদের জাতির অংশ। জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে সত্য ইতিহাসকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না। ব্রিটেনের এই সিদ্ধান্তের ফলে তাদের বিরুদ্ধে আরব বিশ্বে প্রচণ্ড ক্ষোভের তৈরি হয়েছে। মূলত এই ব্রিটিশরাই তুরস্ক ভিত্তিক অটোমান শাসকদের হাত থেকে ফিলিস্তিনকে দখল করে ইসরায়েলিদেরকে সেখানে আশ্রয় দেয়। প্রিয় দর্শক, ব্রিটেনের বিরুদ্ধে আরব দেশগুলোর এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।